বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট এই রকমের আলু আর ময়দা দিয়ে তৈরি করে নিব অনেক বেশি টেস্টি, অনেক বেশি মুসমুসে ক্রিসপি পটেটো রোল সমোসা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই পটেটো রোল সমোসাগুলো। বিকালে চায়ের আড্ডার সাথে এই মুসমুসে রোল সমোসাগুলো খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। পটেটো রোল সমোসা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এই ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন এই লবণ আর তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল আর লবণটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন অল্প অল্প করে নর্মাল তাপমাত্রা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এখানে একসঙ্গে অনেক পানি দেওয়া যাবে না, তাহলে ডোটা পাতলা হয়ে যাবে। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, তবে আপনারা চাইলে আরও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর এই 1 কাপ ময়দায় অনেকগুলো রোল সমোসা হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন এই ডোটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এতে এই ডোটা নরম সফট হবে। এবার আমি সমোসার জন্য আলুর পুরটা তৈরি করে নিব। সেই জন্য এখানে আমি মাঝারি সাইজের 3টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তো আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন এর ভিতরে কোনো দানা দানা না থাকে। এবার এর ভিতরে প্রথমে দিয়ে দেব আমি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া সামান্য, তো গোলমরিচের গুঁড়াটা আমি অল্প করে দিয়েছি। এখন দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া। দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুনের গুঁড়া। এবার দিচ্ছি 1 চামচ আদা গুঁড়া। এবার দিচ্ছি 1 চামচ পেঁয়াজের গুঁড়া। এবার সব উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আদা, রসুন, পেঁয়াজের গুঁড়োটা আমি দিয়েছি। যদি আপনাদের কাছে না থাকে তাহলে এগুলো স্কিপ করে যেতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এখানে আমার টেস্ট অনুযায়ী আমি ঝালটা দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন। তো আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে আলুটা মেখে নিয়েছি। প্রথম পর্যায়ে আমার লবণটা দিতে মনে ছিল না, সেই জন্য এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। তো লবণটা দিয়ে আমি আবার পুরটা খুব ভালো করে মেখে নিচ্ছি। তো আমার পুরটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, আর এখন আমার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এ থেকে 15 মিনিট রেস্টে রাখার কারণে ডোটা নরম সফট হয়ে গেছে। এবার এই ডোটা থেকে আমি 2টা ভাগ করে নিব। তারপর এখান থেকে আমি একটা ডো নিয়ে একটু মোটা আর বড় সাইজ করে একটা রুটি বেলে নেব। আমরা সাধারণত রুটি পরোটা যেভাবে বেলি তার থেকে একটু ভারী আর বড় করে বেলতে হবে এই রুটিটা। তো রুটিটা আমি বেলে নিয়েছি। এবার রুটিটার মাঝখানে একটা বাটি বসিয়ে দিব। বাটিটা বসিয়ে দিয়ে তারপর বাটিটার চারপাশে আলুর পুরটা ছড়িয়ে দেব। আলুর এই পুরটা বেশি মোটা করে দেওয়া যাবে না, পাতলা করে তারপর চারপাশে ছড়িয়ে দিতে হবে। আলুর পুরটা আমি চারপাশে ভালো করে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পরে এখন এই রুটিটার মাঝখান থেকে আমি বাটিটা উঠিয়ে নিচ্ছি। বাটিটা উঠিয়ে নিয়ে এবার এই রুটিটাকে আমি প্রথমে একটা চাকু দিয়ে 4 ভাগে ভাগ করে নিব। তারপর এক একটা ভাগকে আমি আবারও 4 ভাগ করে কেটে নিব। এভাবে করে আমি 16 ভাগ করে কেটে নেব এই রুটিটাকে। এরপর এখান থেকে একটা অংশ নিয়ে আমি এক সাইড থেকে ফোল্ড করে দিব। ফোল্ড করে দিয়ে আমি একটা সমোসা তৈরি করে নিব। তারপর ফাঁকা অংশে এভাবে আমি পানি লাগিয়ে ভালো করে সিল করে নিব। এটা ভালো করে পানি লাগিয়ে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় কিন্তু খুলে যাবে। এই তো দেখুন, খুবই সহজে আমার সমোসা তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি, আর এভাবে আমি সব সমোসাগুলো তৈরি করে নিব। এই তো দেখুন, সব সমোসাগুলো আমার খুব সহজেই তৈরি হয়ে গেছে। এরপর সমোসাগুলো আমি ভেজে নিব। সেই জন্য প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এক এক করে আমি অনেকগুলো সমোসা একসঙ্গে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। একসঙ্গে আমি অনেকগুলো সমোসা দিয়ে দিয়েছি, আর একসঙ্গে অনেকগুলো সমোসা ভেজে নেওয়া যাবে, তাতেও কোনো সমস্যা নেই। তবে এ পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম রেখে আমার পছন্দের মতো কালার আসা পর্যন্ত সমোসাগুলো ভেজে নিব। আর এভাবে সমোসাগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে মুসমুসে ক্রিসপি করে ভেজে নিব। এই তো খুবই সুন্দর একটা কালার চলে এসেছে, আর এখন এটা আমি তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে করে আমি বাকি সমোসাগুলো ভেজে নিব।
এই তো খুবই সহজে তৈরি হয়ে গেল দারুণ মজার সমুচা। এটা খুবই সহজ একটি রেসিপি। আর এই রোল সমুচাটাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে অনেক লোভনীয় আর মজাদার হয়ে থাকে। বিকালে ঝটপট তৈরি করে আলুর এই রোল সমুচাগুলো চায়ের আড্ডার সাথে পরিবেশন করতে পারেন। এটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে। তো বন্ধুরা, আমার আজকের এই আলুর রোল সমুচার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এটা আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।